জাস্ট আপনার সামনের ভিউটা দেখুন, কত বড় বড় সব মাউন্টেন, এবং মাউন্টেনের ভিতর থেকে কিন্তু এই পানির স্রোতধারাটা নেমে আসতেছে, এবং সবাই কিন্তু এখানে গোসল করতেছে, ভিজতেছে, মজা করতেছে। অর্থাৎ ভারতীয় এই ট্রাকগুলো ভারতের থেকে বড় বড় পাথর নিয়ে কিন্তু বাংলাদেশে আসতেছে। আর এই যে এগুলো কিন্তু এই যে আনলোড করতেছে পাথরগুলো, এগুলো কিন্তু সব লোকাল অটো এবং লোকালভাবেই যায়। এই সাইডে এগুলো কিন্তু সব লোকালভাবে যায়। তবে জিজ্ঞেস করলেই বলে যে না, এখান থেকে লোকাল যায় না, এখান থেকে রিজার্ভ করে নিতে হবে। কিন্তু আমি কিন্তু এই যে রাতারগুল ঘুরে আসছি বা এই অঞ্চলটা ঘুরতেছি, এগুলো কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু এখন পর্যন্ত লোকালভাবে ঘুরতেছি। সাদা পাথরে ঢোকার ঠিক আগ মুহূর্তে এই অবস্থাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে একেবারে ভারতের মেঘালয়ের যে বড় বড় পাহাড় স্পষ্ট দেখা যায়। আর আমার পাশে এগুলো কিন্তু সব পাথর ক্রাশার, এখানে পাথর ভাঙে। তবে এখানে খুব ধুলা, এই জিনিসটা একটু খারাপ লাগলেও আপনার যা সামনের ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ। রাইট নাও আমি আছি ধোপারগুল বাজারে। আর আমার সামনে এই যে রোডটা গেছে, এটা গেছে সাদা পাথরের দিকে। আর এই ডান সাইডে যে রোডটা গেছে, এই যে এটা এখান থেকে 12 কিলোমিটার গেলেই কিন্তু আপনারা রাতারগুল যাবেন, যারা তার রাতারগুল যেতে পারবেন এই সাইডে। আমি অলরেডি রাতারগুল ঘুরে আসছি। আর আপনারা আগে থেকেই জানেন এই ব্লগ আমি করতেছি টোটালি লোকালদের সাথে লোকালভাবে যাওয়ার জন্য ট্রাই করতেছি। আমি কোনোভাবে কোনো গাড়ি রিজার্ভ করব না। পর্যটন এরিয়ায় একটা প্রবলেম কিন্তু কমন, আপনি যেখানেই যান না কেন, আমি সিলেটে এসে বেসিক্যালি এই জিনিসটা ফেস করছি। অর্থাৎ কোনো সিএনজিকে জিজ্ঞেস করলেই হলো ভাই এখানে রিজার্ভ যায়, রিজার্ভ ছাড়া যায় না। কিন্তু এখান থেকে এই যে যত অটোগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব লোকাল অটো এবং লোকালভাবেই যায়। এই সাইডে এগুলো কিন্তু সব লোকালভাবে যায়। তবে জিজ্ঞেস করলেই বলে যে না, এখান থেকে লোকাল যায় না, এখান থেকে রিজার্ভ করে নিতে হবে। কিন্তু আমি কিন্তু এই যে রাতারগুল ঘুরে আসছি বা এই অঞ্চলটা ঘুরতেছি, এগুলো কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু এখন পর্যন্ত লোকালভাবে ঘুরতেছি। বাট এখানে দাঁড়াইলাম, বলে যে না ভাই এখান থেকে লোকাল যায় না, আপনাদেরকে অটো রিজার্ভ করে যেতে হবে বা সিএনজি রিজার্ভ করে যেতে হবে। তারপর এখন ওয়েট করতেছি সিএনজি অথবা বাস, যে কোনো একটা কিছু পাবোই, এবং আপনাদেরকেও দেখাবো যে কীভাবে যাই। আমি এখন একটা লোকাল সিএনজিতে করে ধোপাগুল থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে যাচ্ছি। তো আপনারা যদি কেউ রাতারগুলে না যেতে চান, তাহলে কিন্তু সরাসরি আম্বরখানা থেকেও লোকাল সিএনজি পাবেন, সেখান থেকে আপনারা সরাসরি সাদা পাথর চলে যেতে পারবেন। আর যদি আপনারা রাতারগুল দেখে আসতে চান, তাহলে অবশ্যই ধোপাগুল পর্যন্ত আসবেন এবং এখান থেকে রাতারগুল দেখে আবার ধোপাগুলে ব্যাক করে তারপর এখান থেকে আবার লোকাল সিএনজিতে উঠে যাবেন, আপনাদেরকে একেবারে সরাসরি সাদা পাথর পর্যন্ত নিয়ে যাবে। আর ধোপাগুল থেকে সাদা পাথর পর্যন্ত দূরত্ব অলমোস্ট প্রায় 24 কিলোমিটার মতো। আর আঙ্কেল এখানে ভাড়া কত আঙ্কেল? 60 টাকা। আর ধোপারগুল থেকে এই সাদা পাথর পর্যন্ত ভাড়া পার পার্সন 60 টাকা করে, অর্থাৎ লোকাল সিএনজিতে। সাদা পাথরে ঢোকার ঠিক আগ মুহূর্তে এই অবস্থাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে একেবারে ভারতের মেঘালয়ের যে বড় বড় পাহাড় স্পষ্ট দেখা যায়। আর আমার পাশে এগুলো কিন্তু সব পাথর ক্রাশার, এখানে পাথর ভাঙে। তবে এখানে খুব ধুলা, এই জিনিসটা একটু খারাপ লাগলেও আপনার যা সামনের ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ। এই সাইডে যে কাজ হচ্ছে, এটা হলো ভোলাগঞ্জ স্থলবন্দরের কাজ চলতেছে। আর এই সাইডে এই যে আপনারা যত ট্রাক দেখতেছেন, এই যে বড় বড় ট্রাকগুলো, আমরা একটু নাম্বার প্লেট দিয়ে খেয়াল করেন, সব হলুদ নাম্বারের প্লেট। এগুলো সরাসরি কিন্তু ভারত থেকে আসতেছে। অর্থাৎ ভারতীয় এই ট্রাকগুলো ভারতের থেকে বড় বড় পাথর নিয়ে কিন্তু বাংলাদেশে আসতেছে। আর এই যে এগুলো কিন্তু এই যে আনলোড করতেছে পাথরগুলো। আমি এখানে আছি ভোলাগঞ্জ 0 পয়েন্টে। আমার সামনে এই যে 0 পয়েন্টের যে পিলার, এই যে 1249 এক পাশে বাংলাদেশ লেখা। আর ঠিক আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে, এটাও 1250 ইন্ডিয়া লেখা। আর আমার সামনে এই যে এরিয়াটা দেখতেছেন, এটা পুরাটাই কিন্তু ইন্ডিয়ার ভিতরে। তবে সামনে যে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আর এর ওপাশে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু মেঘালয়ের পাহাড়। এখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আছে, আপনাদের যা যা লাগবে এখান থেকে নিয়ে যেতে পারেন। আর সেই সাথে কিন্তু এরকমের অনেক রেস্টুরেন্ট আছে এই যে এই সাইডে, আপনারা এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারবেন। তো আমি যেহেতু একটু আগে লাঞ্চ করে আসছি, সো এখানে আর আমি বসবো না, আমি এখন সরাসরি খেয়াঘাটে চলে যাব। এই যে সিরিয়ালটা দেখতেছেন, এখান থেকে এই যে এখানে টিকিট কাউন্টার,
এক একটা বোটের এখান থেকে টিকিট বিক্রি করে, আর একটা বোটে সর্বোচ্চ আপনারা 8 জন পর্যন্ত যেতে পারবেন। আর একটা বোটের ভাড়া হলো 800 টাকা করে, অর্থাৎ সর্বোচ্চ 8 জন যেতে পারবেন এবং বোটের ভাড়া 800 টাকা করে। আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা যত সময় পারেন ওখানে থেকে আবার একই নৌকায় ব্যাক করতে হবে। তবে অবশ্যই এক্ষেত্রে আপনারা মাঝির যে নাম্বারটা সেটা সাথে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে ভুলে গেলে তো এলোমেলো হয়ে যাবে। তো এই যে আমাদের মাঝি ভাই, ওনার সাথে আমরা যাচ্ছি। আর আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন এখানে আসবেন, যদি আপনারা এই আমার মতো 1 জন বা 2 জন বা 3 জন হন, তাকে অবশ্যই কোনো একটা গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়ে নেবেন, নাহলে কিন্তু রাতারগুলোর মতো সেম প্রবলেমে কিন্তু এখানেও পড়বেন। সো আপনারা অবশ্যই এটা, যেহেতু স্লো ট্রাভেল করবেন এবং বাজেট ট্রাভেল, সো এখান থেকে আপনারা কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে নেবেন, তাহলে আপনাদের কস্টিংটা কিছুটা কম পড়বে। নাহলে আপনি 1 জন গেলেও 800 টাকা ভাড়া দিতে হবে এবং 8 জন গেলেও কিন্তু সেই 800 টাকায় আপনাকে ভাড়া দিতে হবে। আরেকটা জিনিস অবশ্যই যেটা মামা বলছে, অবশ্যই আপনারা অ্যাড হয়ে নেবেন টিকিট কাটার আগে। টিকিট কাটার পরে অ্যাড হলে কিন্তু ঝামেলা হবে, কারণ এখানে নিয়ম যে একটা গ্রুপ আসবে সে একটা গ্রুপই একটা নৌকায় চলে যাবে, তাতে 1 জন হোক আর 8 জন হোক। আর তারা জানতে পারলে বেসিক্যালি নেয় না, হয়তো বা তাদের কোনো প্রবলেম হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মামা, ওনার সাথে আমি একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে নিছি। এই যে বড় ভাইরা ওনারা যাচ্ছে, ওনাদের সাথে আমি জাস্ট অ্যাড হয়ে নিছি। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, আপনাদের যার যা লাগবে কিনে নিতে পারবেন। আবার এখানে এই যে হোটেলও আছে ছোটোখাটো, লেবু শরবত বিক্রি করতেছে, আর এই সাইডে ডাব বিক্রি করতেছে। মামা, ডাব কত করে? 130, 120। এখানেও ঢাকার মতোই অনেকটা দাম, 130 টাকা করে এবং 120 টাকা করে। এবারে সাদা পাথরে আসার পরে আমি বেশ কিছু পরিবর্তন খেয়াল করতেছি। এর আগে যখন আসছিলাম, যেরকম পানির যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা খুবই কম। যদি এই সিজনে পানিটা কম থাকে, বাট এর আগে এই সিজনে এর চেয়ে অনেক বেশি পানি ছিল, এখন পানি নেই বললেই চলে। আর এই সাইডে যে বড় বড় পাথরগুলো ছিল, সেই বড় পাথরের কোনো দেখাই নেই। এই যে এত বড় একটা জায়গা, এই জায়গাটা কিন্তু পুরোটাই পাথরে ঘেরা ছিল এবং প্রচুর পাথর ছিল, এখানে হাঁটতেই কষ্ট হইতো। বাট এখানে কোনো পাথরই নেই। যতটুকু জানলাম যে বন্যা হয়েছিল, সে বন্যার পানিতে সব ভেসে গেছে। আর এই যে লাস্ট জায়গায় চলে আসছি গাইস, ফাইনালি আমরা ভোলাগঞ্জ সাদা পাথর। আর এই অংশে মোটামুটি কিছুটা পানি আছে। এই দেখুন, সবাই কিন্তু নামছে এখানে। আর আমাদের টিমমেট ওই যে ওখানে, ওনারা বসে আছেন, ওনারা 4 জন আর আমি 1 জন সহ টোটাল আমরা 5 জন আসছি এখানে। আমার সামনে এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটাই কিন্তু বাংলাদেশের একেবারে লাস্ট সীমান্ত। এই মসজিদের ওই পারে কিন্তু একটা ছোটো একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা কিন্তু বিএসএফ ক্যাম্প। এবং এর এই পাশ থেকে মসজিদটাই আমাদের বাংলাদেশের এই ভোলাগঞ্জের একেবারে লাস্ট সীমানা। এর এখান থেকে এই পাশটা বাংলাদেশের ভিতরে, এই যে এই সাইডটা, আর ওই পাশটা কিন্তু পুরোটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আর দেখুন কী পরিমাণে লোকজন আসছে, যদিও আজকে রবিবার অফ ডে, কিন্তু প্রচুর লোকজন আসছে, অনেক লোকজন আসছে কিন্তু তারপরে। আর যদিও পানি কম, তারপরেও কিন্তু যতটুকু আছে তার সবাই কিন্তু এর ভিতরেই মজা করতেছে। আর জাস্ট আপনার সামনের ভিউটা দেখুন, কত বড় বড় সব মাউন্টেন, এবং মাউন্টেনের ভিতর থেকে কিন্তু এই পানির স্রোতধারাটা নেমে আসতেছে এবং সবাই কিন্তু এখানে গোসল করতেছে, ভিজতেছে, মজা করতেছে। আমরা এখন পানি বানায় না, তা করেন না, কারণ পানি বানায় না। সাদা পাথর থেকে হাতের ডান সাইডে, অর্থাৎ এই সাইডে কিছু দূর আগে আরেকটা স্পট আছে, নাম হলো উৎমাছড়া। ওই স্পটটাও খুব সুন্দর, ওখানে খুব কম মানুষই যায়। আপনারা যদি কেউ সময় করে পারেন, তবে একদিনে যথেষ্ট সাদা পাথর রাতারগুল ঘুরে এই জায়গাটা ঘোরা কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায়। তো আপনারা ট্রাই করতে পারেন ওই সাইডটাও ঘুরে আসার জন্য। তো যাই হোক, আজকে সাদা পাথরের ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার দেখো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।